তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সম্রাট, তোমাদের পছন্দের বন্ধু। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে পার্ট 2 নিয়ে আসবো, তো নিয়ে চলে এসেছি পার্ট 2। এটাতে আমরা টেস্টিংটা দেখাবো। ফার্স্টেই দেখিয়ে দিই পেছনে আমরা সেটিংটা কি দিয়েছি। এই যে এটা দিয়ে আমরা ইনপুট দিয়েছি, যেহেতু আমার কাছে এখন মিক্সার সেট করতে হবে, তো এখন অত সেট আপ করার দরকার নেই, শর্টকাটে তোমাদের দেখাচ্ছি। একটা ইউএসবি প্লেয়ার, এটা দিয়ে আমরা আউটপুট দিয়েছি। আপাতত যে কোনো কিছু দিয়ে আউটপুট দিলেই হলো। এখানে ইনপুটটা দিতে হবে আর কি। তো এটা ইনপুট দিয়ে দিয়েছি। আর এই যে এখান থেকে যেহেতু আমাদের মাইকের মেশিন, যার জন্য এরকম মোটা পিনে আউটপুট নিয়েছি। তোমাদের তো সেরকম কোনো ব্যাপার নেই, তোমরা এইটা দিয়ে আউটপুট নেবে ক্যামেরার জন্য। ঠিক আছে, হয়ে গেল। ইনপুট আউটপুট শেখা কমপ্লিট। চলে আসলাম এখানে। তো এইখানে আমি যেহেতু কোনো মোনো ইনপুট দিয়েছি, ঠিক আছে, যেহেতু আমার একটা মেশিন, আমার ফালতু এখন স্টিরিও নেওয়ার দরকার নেই, তোমাদের প্রয়োজন হলে নিয়ে নেবে। তো যাই হোক, এখানে এই যে চিপটা লাগিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো, এসডি কার্ডটা এখানে লাগিয়ে নিয়েছি। এই যে তোমরা চাইলে এই যে এরকম পেন ড্রাইভ কার্ড রিডার ব্যবহার করতে পারো, ঠিক আছে, এই ধরনের পেন ড্রাইভ ব্যবহার করতে পারো, ঠিক আছে, খুব ভালো হয়। আর যদি চিপ থাকে তো ডাইরেক্ট চিপ দিয়েও করতে পারো। যাই হোক, এইবার যে রেকর্ডিংয়ের ব্যাপারটা তোমাদের বলছি, এখানে রিড নিয়ে নিয়েছে নিক। আর শুধু যখন কন্ট্রোলে ইউজ করবে, তো ওখান থেকে আউটপুট নিয়ে নিলে রেকর্ডিংয়ের কোনো ঝামেলা নেই, কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে শুধু সাউন্ডটা কমা বাড়া করে নেবে। আমরা এখান থেকে পোস্ট করে রেখেছি, দেখাচ্ছি। এই যে এখানে লেভেল লাইট দেখাচ্ছে, ঠিক আছে। তোমাদের মনে হয় এই দুই তিন দাগ এরকম রাখলেই তোমাদের ক্যামেরার জন্য যথেষ্ট, ঠিক আছে, মানে এইখানেই মাঝামাঝি পোর্শন, ঠিক আছে। আর এখান থেকে যা আছে সেটিং তাই রয়েছে, দেখো এখানে 6-এ রয়েছে, এখানে হাফে রয়েছে। এই সেটিংটা রাখলেই আশা করি তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। যদি তাতেও কোনো অসুবিধা হয়, সামান্য একটু বাড়া কমা করে নেবে, টোনটা যদি বেশি আসে একটু কমিয়ে নিলে, ঠিক আছে, কমপ্লিট। আর এটা হচ্ছে তোমাদের অন্য লাইনের জন্য, এই যে আউটপুটটা, এখানে যে গানটা হচ্ছে সেটার আউটপুটে দেখো, বুঝতে পারলে? তাহলে এটার কাজ কি দেখিয়ে দিলাম। তো এইখানে যখন রেকর্ড করবে, এবার রেকর্ডের ব্যাপারটাই আসি। এই যে মোড সুইচটাকে চাপ দিলাম, এফএম আসলো, এইখানে এই যে আক্স আসলো, ঠিক আছে। এই আক্স মুডে এইখানে করতে হবে। যেহেতু কম আছে, আমি একটু বাড়িয়ে নিলাম সাউন্ডটা, যেহেতু নাহলে ইয়েতে কম আসবে। তোমাদের বোঝানোর জন্য বাড়ালাম, তোমরা বাড়াতেও পারো নাও পারো, বাকিটা এডিট করে তোমরা বাড়িয়ে নিতে পারো। যাই হোক, এইবার রেকর্ডিংটা দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। এই যে চেপে ধরলাম, এই দেখো রেকর্ড চালু হয়ে গেল, ঠিক আছে। এই যে ডিপার মারছে চিহ্নটা, এই যে রেকর্ড লেখা উঠছে, এখন কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এবার রেকর্ডটা কাটবো কী করে? রেকর্ডটা কাটতে গেলে এই যে এই সুইচটাকে দিয়ে একবার প্রেস, কেটে গেল, ঠিক আছে। আবার যখন রেকর্ড করব, এটাকে চেপে ধরবো, এই এই চালু হয়ে গেল, ঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা, বেশ। এইবার এটাকে দেখবো যে গানটা কি রেকর্ড হয়েছে। হ্যাঁ, এটাকে প্রেস করে দিলাম। আর রেকর্ডিং যখন আউটপুট বেরোবে তখন কিন্তু ডাইরেক্ট থাকবে, কোনো ভলিউমে কাজ করবে না, শুধু হেডফোন ভলিউম ছাড়া। এবার আচ্ছা, আর একটা ব্যাপার বলা হয়নি, এইটা হচ্ছে হেডফোন ভলিউম, এটা অনেক গেন বাড়ানো রয়েছে। যেহেতু কোথায় কীরকম সাউন্ড আসে, হেডফোনে কতটা জোর দরকার পড়ে, অনেকজনের হেডফোন কমা হয়, কারোরটা অসুবিধা হয় অনেক কারণে, যার জন্য একটা গেন বাড়ানো রয়েছে। অনেক সময় অনেকজনে করে কি, এই হেডফোন ভলিউমটা অনেক বাড়িয়ে দেয়। অনেক বাড়িয়ে দিলে কী হয়, আওয়াজটা ফেটে যায়, তখন কিন্তু ওরা বুঝতে পারে না যে কিসের জন্য ফাটছে। অ্যাকচুয়াল এ দিয়ে কিন্তু কোনো আওয়াজ ফাটে না। এই হেডফোন দিকে যদি খুব বেশি বাড়িয়ে রাখো, তখন কিন্তু হেডফোনটা নিতে পারবে না, সাউন্ডটা অনেক হাই হয়ে যাবে। তো সেই কারণে কানের আওয়াজটা ওটা কিন্তু ফাটে, শুধু অনলি তোমার শোনার জন্য হেডফোনে। তা ওটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সবসময়ের জন্য হেডফোনের ভলিউমটা কম রাখবে, 1-2-এর মধ্যে রাখবে। যদি দরকার হয় তখন বাড়াবে, যখন দেখবে ফাটা সাউন্ড কমে গেছে, যখন দেখবে ফাটা সাউন্ডটা কম থাকছে যেখানে, সেইখানটা করে ফিক্স করে দেবে।
ঠিক আছে, সেই লেভেল করে যা তোমার জানতে পারছো যে আমার হেডফোনের ভলিউমটা এর বেশি আর নেবে না, ঠিক আছে, তাহলে ওই লেভেল করে রাখবে। মোটামুটি এই লেভেল রাখলেই যথেষ্ট, ঠিক আছে, পরিষ্কার আওয়াজ আসবে, তাহলে বুঝতে পারবে যে কোথাও কোনো সমস্যা নেই। অনেক সময় কী হয়, এটা বাড়িয়ে রেখেছে অথচ এখান দিয়ে অ্যাডজাস্ট করেই যাচ্ছে, কিছুই বুঝতে পারছো না ফল্লা কানে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, অথচ কিন্তু তোমার ক্যামেরায় সাউন্ড ঠিক আসছে কিন্তু কানে শুনতে গেলে তখন যেন কীরকম লাগছে, ফেটে একাকার হয়ে যাচ্ছে। ওর জন্য বলছি এটাকে কম রাখবে, নালে পরে যদি সেরকম অসুবিধা হয় পরে আমরা ভেতর থেকে গেন কমিয়ে দেবো, কিন্তু তখন যদি পরে আবার সাউন্ড কম হয় তখন কিন্তু একটা সমস্যা আসতে পারে, বুঝতে পারবে না, যার জন্য এটা গেন বেশি করে রাখা, যাতে কোথাও সাউন্ড কোনোভাবে যেন হেডফোনে কম না আসে। তো যাই হোক, এখন মোটামুটি বুঝতে পারলে পুরো ব্যাপারটা কী আছে, ঠিক আছে, কোনো কনফিউশন কারো থাকলো না। ছোটো মেশিনটাও এরকম, শুধু এই কটা সেট আপ থাকছে না, বাদবাকি সব এক। তো এইটার জন্য কোয়ালিটি আরও সুন্দর হয়, বেস ট্রাভেল অনেক কিছু ব্যাপার আছে। আর বেস ট্রাভেলটা আমি টেস্টিংটা ওটা দেখাচ্ছি। তো ফার্স্টে দেখাই এটা রেকর্ড করে হয়েছে সেইটা, দেখো এটা আমি আগের দিন রেকর্ড করেছিলাম। আর আজকে রেকর্ডটা দেখাচ্ছি এরপর। এইটা বুঝতে পারলে? তাহলে এবার দেখে নিই ব্যাস টেবিলটা, তাও এটা আগে তুলে দিই এখান থেকে চালু। এইবার দেখো, ঠিক আছে, এই যে বেস, এই যে এটা হচ্ছে মিড, এটা হচ্ছে তোমার মেন গেন। ঠিক আছে, এটা প্রেসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের ডিসক্রিপশানে সব দেওয়া থাকবে। তো ভালো থেকো তোমরা সকলে, সুস্থ থেকো। নতুন শ্রাবণের উপলক্ষে সকলকে, শ্রাবণী মেলার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। জল ঢালা উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। ভোলে বাবা সকলের মঙ্গল করুক। ওকে, ধন্যবাদ। আসছি নতুন ভিডিও নিয়ে।